কষ্ট যখন সীমা ছাড়িয়ে যায়, মানুষ তখন কাঁদে না, একেবারে চুপ হয়ে যায়। তাই জেনে শুনে বুঝে অন্যকে কষ্ট দেবেন না। আপনার কষ্টের দ্বারা একজন মানুষ তিলে তিলে হয়তো মৃত্যুর দিকেও চলে যেতে পারে। তাই যতক্ষণ সম্ভব আমরা জেনে শুনে অন্যকে আঘাত দেব না। আপনি এমনভাবে চলুন যাতে করে আপনার পায়ের আঘাতে মাটিও যাতে কোনো কষ্ট না পায়। কারণ আমরা প্রতিনিয়ত একে অন্যের পরিপূরক। একজন যদি অন্যজনকে আঘাত দিয়ে কষ্ট দেয়, তাহলে সেই আঘাতের ফল কোনোদিন না কোনোদিন আপনার উপরও হয়তো ফিরে আসবে। তাই জেনে শুনে কোনো অবস্থায় অন্যকে আঘাত দেওয়া উচিত নয়। কাউকে বুঝতে দিও না যে তুমি কতটা কষ্টে আছো। কোনো অবস্থায় অন্যকে বুঝতে দেয়া ঠিক নয় যে তুমি কতটা কষ্টে আছো। কারণ ঔষধ সবার ঘরে না থাকলেও লবণ কিন্তু সবার ঘরে আছে। আপনার কাটা গায়ে লবণ ছিটানোর জন্য এই সমাজে মানুষের অভাব নেই। তাই আপনি কতটুকু কষ্টে আছেন বা রয়েছেন, সেটা অন্যকে বুঝাতে যাবেন না। আপনি অন্যকে বুঝাতে যাবেন আপনি কষ্টে আছেন, আর সে কোনো না কোনো ভাবে আপনার গায়ে হয়তো লবণ ছিটাতে পারে। তাই সব সময় নিজের কষ্টটা একমাত্র আপনজন ছাড়া অন্য কারো কাছে শেয়ার করে লাভ হবে না। আপনি আপনার আপনজনের সাথে শেয়ার করতে পারেন, আবার আপনজনও যদি কষ্ট দিয়ে থাকে তাহলে কার সাথে শেয়ার করবেন? সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কষ্ট সবাই দেবে। এই সমাজ ব্যবস্থায় অনেকেই তোমাকে কষ্ট দেবে, কিন্তু এমন একজন মানুষকে তোমাকে বেছে নেওয়ার প্রয়োজন। এমন একজন মানুষকে তোমাকে খুঁজে নেওয়ার প্রয়োজন যে তুমি তার দেয়া সমস্ত কষ্ট সহ্য করতে পারবে। এমনকি অন্য কেউ যদি তোমাকে কষ্ট দিয়ে থাকে, তাহলে তার সাথে তুমি শেয়ার করতে পারবে। এরকম মানুষকে জীবনে খুঁজে নেওয়ার প্রয়োজন। প্রত্যেকের জীবনে অন্তত এরকম মানুষ থাকার প্রয়োজন। কারণ এরকম মানুষই তোমাকে এই বিপদের সময়ে সহযোগিতা করতে পারে,
তোমার প্রতি সে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। আমাদের উচিত এমন মানুষকে সিলেক্ট করা, যার কাছে তুমি তোমার মনের যত যন্ত্রণা রয়েছে, যত কষ্ট রয়েছে, সেটা ভাগ করতে পারো। মানুষ তার ভুল এক সময় বুঝতে পারে, একটা সময় মানুষ তার ভুলটাকে বুঝতে পারে, কিন্তু একটু দেরিতে সে বুঝে, যখন সব কিছু শেষ হয়ে যায়। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর মানুষ তার ভুল বুঝে, এবং যখন বুঝে তখন আর কোনো কিছু করার থাকে না। যখন বুঝে তখন তার জীবন থেকে সব কিছু শেষ হয়ে যায়। সেই সময় ভুল বুঝে কি লাভ? কারণ যার প্রতি তুমি অন্যায় করেছ, যার প্রতি তুমি অন্যায় আচরণ করেছ, যাকে তুমি অনেক কষ্ট দিয়েছ, সে হয়তো তোমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে। এখন তুমি তোমার ভুল বুঝে তাকে তো আর ফিরিয়ে আনতে পারবে না, বা তার জীবনে যা কিছু হারিয়ে গেছে, তার জীবন থেকে যত কিছু শেষ হয়ে নিঃশেষ হয়ে গেছে, তুমি কি পারবে তার জীবনে সেইগুলো ফিরিয়ে দিতে? তাই পরে অনুশোচনা না করে কাজ করার আগে ভালো করে চিন্তা ভাবনা করে করার প্রয়োজন। পরে একজন মানুষকে কষ্ট দিয়ে তুমি অনুশোচনা করলে এ দিয়ে কি হবে? অন্তত কাউকে কষ্ট বা দুঃখ দেওয়ার আগে সেটা বুঝার প্রয়োজন যে তুমি কতটুকু তোমার জায়গায় সত্য আছো। মিছামিছি মানুষের উপর অপবাদ দিয়ে, মিছামিছি মানুষকে দুঃখ যন্ত্রণার আগুনে পুড়িয়ে, তারপরে তুমি যদি বুঝো যে তোমার ভুল হয়েছে, তখন তো আর তার জীবনের সেই দুঃখ যন্ত্রণা, সেই কষ্ট তুমি ফিরিয়ে দিতে পারবে না। তার জীবন থেকে যে সময় চলে গেছে, সেটা তো আর তুমি ফিরিয়ে দিতে পারবে না। তাই সব সময় ভালোভাবে বিচার বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। ভালোভাবে নিজেকে, নিজের কথা কতটুকু সত্য রয়েছে, নিজের কথার মধ্যে কতটুকু যুক্তি রয়েছে, সেটা বুঝে প্রকাশ করার প্রয়োজন। কারণ মানুষের মুখ থেকে যখন কিছু বেরিয়ে যায়, সেটা ফিরিয়ে আনা বড় মুশকিল। আমাদের ভাষাটা বড় কঠিন, ওটা একবার বেরিয়ে গেলে সেটা আর ফিরানো যায় না। তাই সবসময় বলি, কম কথা বলো, যত কম বলবে ততই ভালো, এবং মানুষকে কোনো অবস্থায় আঘাত দিও না। কারণ আজ তুমি যাকে আঘাত দিচ্ছ, কাল দেখবে সেই আঘাতের জন্য তুমি অনুশোচনায় দগ্ধ হচ্ছ। পেটে ক্ষুধা নিয়ে আমরা ঘুমিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। অনেক সময় অনেকেই রাত্রিবেলা না খেয়ে ঘুমিয়ে যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু মন খারাপ নিয়ে কেউ ঘুমাতে পারে না। মন খারাপ নিয়ে কেউ কখনো দু চোখ বন্ধ করতে পারে না। তার ভিতরে সব সময় অনেক কিছু মনে এসে যায়।
এক কথা আছে না যে ঘুম এমন একটা জিনিস, যখন এসে যায় তখন সব কিছু ভুলিয়ে দেয়, আর রাত্রিবেলা যদি না আসে তখন অনেক কিছু মনে করিয়ে দেয়। তাই মনের মধ্যে দুঃখ, যন্ত্রণা, কষ্ট যদি থাকে, তোমাকে যদি কেউ গুরুতরভাবে কষ্ট দিয়ে থাকে, তোমার মন যদি খুব বেশি খারাপ হয়, তখন তুমি ঘুমাতে পারবে না। আর তখন অনেক কিছু মনে এসে যায়, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক বেদনা তখন মনে এসে যায়। তাই সবসময় খেয়াল রাখার প্রয়োজন, আমরা যাতে একে অন্যকে কষ্ট না দিই। কাউকে ছোট করতে গিয়ে এতটাই ছোট করে ফেলো না যে পরে কখনো তোমার প্রয়োজনে তাকে খুঁজতে হয়। এরকম ছোট করো না কাউকে। কাউকে ছোট করতে গিয়ে এই জায়গায় তাকে নিয়ে পৌঁছে দিও না। এতটুকু তুমি ছোট করো না যে পরবর্তীতে তুমি তাকে খুঁজবে তার কাছে ক্ষমা চাওয়ার জন্য। মানুষকে এতটা ছোট করো না। মানুষকে ছোট করা ঠিক নয়। আমাদের এক শ্রেণীর মানুষের মনের মধ্যে একাই থাকে যে কোনো না কোনো উপায়ে আমি যদি তাকে ছোট করতে পারি, আমি যদি তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে পারি, আমি যদি তাকে সমাজের চোখে নষ্ট করতে পারি, তাহলে আমি অনেক কিছু করে ফেললাম। কিন্তু মনে রাখবে, আজ তুমি যাকে ছোট করছো, আজ হয়তো তুমি তাকে সমাজের চোখে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছো, আজ হয়তো তুমি তাকে বিভিন্নভাবে যন্ত্রণা দিচ্ছ, কাল তুমিও হয়তো কোনো না কোনো ভাবে সমাজের কাছে তুমি ছোট হয়ে যাবে। কাল যখন তুমি তোমার ভুল বুঝবে, তখন তুমি তাকে শুধু খুঁজতে থাকবে, কিন্তু হয়তো সে তখন তোমাকে কোনো পাত্তাই দেবে না, হয়তো সে কোনো অবস্থায় তোমার কাছে আর ফিরে আসবে না। তাই কোনো অবস্থায় কাউকে এতটুকু ছোট করো না যার জন্য তোমাকে আবার তার কাছে ফিরে যেতে হয়, যার জন্য তাকে আবার তোমাকে খুঁজে নিতে হয়, যার জন্য তোমাকে আবার তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিতে হয়। এরকম ছোট তুমি কাউকে জেনে শুনে করো না। মানুষকে ছোট করা ঠিক নয়। যারা মানুষকে হেয় প্রতিপন্ন করতে চায়, যাদের মনের মধ্যে অহংকার এবং দাম্ভিকতা নিয়ে চলাফেরা করে, যারা সব সময় চায় অন্যকে ছোট করতে, তাদেরকে ঈশ্বর আল্লাহ ছোট করে দেন। এই মানুষকে ছোট করার চিন্তাধারা তোমার মন থেকে, আমার মন থেকে এগুলো সরিয়ে দেওয়ার প্রয়োজন। তুমি দাবানল না হয়ে একটা দেশলাইয়ের কাঠির মতো হও। দাবানল না হয়ে দেশলাইয়ের কাঠির মতো হও, যে কাঠিটা হাজারটা মোমবাতিকে আলোকিত করতে পারে। একটা দেশলাইয়ের কাঠি হাজারটা মোমবাতিকে আলোকিত করে, তাই কখনো দাবানলের মতো হবে না। আজ তুমি দাবানলের মতো যদি হও, সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, তাই কোনো অবস্থায় নিজে দাবানলের মতো হতে যেও না। মোমবাতির কাঠির মতো হও, দেখবে তোমার সেই ক্ষুদ্র আগুনে অনেকেই আলোকিত হচ্ছে। তুমি এই সমাজটাকে আলোকিত করছো। তুমি সর্বত্র মোমবাতির আলো জ্বালিয়ে সবাইকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসছো। তাই সব সময় মোমবাতির আলোর মতো উজ্জ্বল হও। দাবানল তো সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। তুমি এমন ভাবে চলো না, এমন হও না যে তুমি সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। এই মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, সেটা তুমি সরিয়ে নাও। কাউকে জ্বালাবার জন্য এই পৃথিবীতে তোমাকে আনা হয়নি। স্রষ্টা তোমাকে সৃষ্টি করেননি অন্যকে ধ্বংস করার জন্য। স্রষ্টা তোমাকে সৃষ্টি করেননি কাউকে জ্বালিয়ে ছারখার করে দেওয়ার জন্য।
স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের কল্যাণের জন্য। ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন মানুষেরকে আনন্দ দেওয়ার জন্য। তাই তুমি মোমবাতির আগুনের মতো হয়ে এই সমাজটাকে আলোকিত করো। দেখবে তুমিও সুন্দরভাবে চলতে পারছো, আর তোমার দ্বারা সমাজ আলোকিত হচ্ছে। তোমার জন্ম সার্থক হবে তখনই যখন তুমি মোমবাতির আলো হয়ে সমাজের সমস্ত অন্ধকারকে দূর করে এই সমাজটাকে সুন্দর একটা কিছু তৈরি করতে পারো। এই সমাজকে তুমি নতুন করে কিছু পুনর্নির্মাণ করতে পারো। এই সমাজের যত অন্ধকার রয়েছে সব কিছু তুমি দূর করতে পারো। তাই সব সময় মোমবাতির আলোর মতো উজ্জ্বল হয়ে নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করো। কখনো দাবানলের আগুনের মতো নিজের জীবনটাকে, সমাজটাকে নিজের জীবন দিয়ে নিজেকে দিয়ে নষ্ট করতে যাবে না। এটা সব সময় আমাদের মনে রাখার প্রয়োজন। জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মিলে না। জীবনে অনেক প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর পাওয়া বড় মুশকিল। কিছু কিছু ভুল থাকে যা শুধরানো কখনো যায় না। এই সমাজে এই জীবনে চলতে গেলে কিছু কিছু ভুল আস্থা করে থাকি যেগুলো শুধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না, শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস আমাদেরকে ফেলতে হয়। অনেক প্রশ্ন থাকে যেগুলোর উত্তর পাওয়া বড় মুশকিল। তোমার মনের মধ্যে অনেক প্রশ্ন আসতে পারে। তুমি জীবনে চলতে গিয়ে অনেক প্রশ্ন তোমার মধ্যে আসতে পারে, কিন্তু এগুলোর উত্তর তুমি হাজার খুঁজেও পাবে না। অনেক ভুল তুমি জীবনে করছো, অনেক ভুল তুমি করতে থাকছো, অনেক ভুল তুমি হয়তো করছো যেগুলো তুমি আর শুধরাতে পারছো না। অনেক ভুল তুমি করছো যেগুলো শুধরানো তোমার দ্বারা সম্ভব হচ্ছে না। আর অনেক কষ্ট আমাদের জীবনে আসে, অনেক যন্ত্রণা আমাদের প্রত্যেকের জীবনে আসে। অনেক কষ্ট নিয়েই আমরা বেঁচে আছি, অনেক কষ্ট আমরা পাই। কিন্তু দুর্ভাগ্য, এত কষ্ট পাওয়ার পরও, এত যন্ত্রণা পাওয়ার পরও আমরা সেই কষ্ট, সেই যন্ত্রণা কারো কাছে শেয়ার করতে পারি না। কাউকে বুঝাতে পারি না যে আমি এত কষ্টের মধ্যে রয়েছি। কাউকে বলতে পারি না যে আমি এত কষ্ট করছি। কাউকে বলা যায় না। শুধুমাত্র আমরা একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের সেই কষ্টটাকে নাভির ভিতরে লুকিয়ে দিই। শুধু একটা দীর্ঘশ্বাস ফেলি। তাই প্রিয় ভিউয়ার্সরা, আমার অতি প্রিয় শিক্ষার্থীরা, আমার শুভানুধ্যায়ীরা যারা আছে, নিজে জেনে শুনে কখনো কাউকে কষ্ট দেবেন না। কেউ যাতে আপনার কষ্ট পেয়ে দীর্ঘশ্বাস না ফেলে, কারণ সেই দীর্ঘশ্বাসই আপনার জীবনে অনেক কিছু এনে দিতে পারে। এই একজন মানুষের দীর্ঘশ্বাসই আপনার জীবনটাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। একজন মানুষের দীর্ঘশ্বাস আপনাকে সব কিছু শেষ করে দিতে পারে। তাই কোনো অবস্থায় কোনো মানুষকে এভাবে কষ্ট দেবেন না যে সে দীর্ঘশ্বাস পেলে আপনার কষ্টের জন্য। কোনো মানুষকে এভাবে কষ্ট দেবেন না সে যেন নমাজের সেজদায় গিয়ে আপনার কষ্টের কথা মনে করে চোখের জল ফেলে। এরকম কষ্ট আপনি কোনো মানুষকে দেবেন না। সে যদি নমাজের সেজদায় গিয়ে চোখের জল ফেলে আপনার কষ্টকে মনে করে, তাহলে মনে রাখবেন আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার সব কিছু ছারখার হয়ে যাবে, আপনি আর কিচ্ছু করতে পারবেন না, আপনার সব শেষ হয়ে যাবে। তাই খুব জেনে শুনে বুঝে আপনার মুখ থেকে আপনার শব্দগুলো বের করবেন। অত্যন্ত সতর্কভাবে আমরা শব্দ চয়নগুলো ব্যবহার করার প্রয়োজন। অত্যন্ত সতর্কতা অবলম্বন করে আমাদের জীবনের প্রতিটা স্টেপ দেওয়ার প্রয়োজন। মিছামিছি মুখ থেকে হঠাৎ করে বের করে মানুষকে আঘাত দিয়ে এবং সেই আঘাত দিয়ে একজন মানুষকে ধ্বংসের পথে ফেলে দেয়া আপনার আমার সেটা উচিত নয়। আমরা সব সময় এগুলো খেয়াল রেখে আমাদের জীবনটাকে চালিয়ে যাব। আমাদের মুখকে, আমাদের ভাষাকে সবসময় কন্ট্রোল রাখবো। আমাদের সব কিছুকে সবসময় সচেতন করে আমরা চলবো। না হলে জীবনে আমার দ্বারা, আপনার দ্বারা অনেক মানুষ কষ্ট পেতে পারে, এবং সেই কষ্ট পেয়ে সে যদি দীর্ঘশ্বাস পেলে
আপনার জীবন আমার জীবন হয়তো ধ্বংসের পথে চলে যেতে পারে। আজ এই পর্যন্তই। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পারলাম, কতটুকু আপনার জীবনে আমার সেই কথাগুলো কাজে লাগবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কিছু নিয়ে হয়তো আবারও আপনার সামনে আমি উপস্থিত হচ্ছি। ততক্ষণ আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন। এই কামনা করে আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।